দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। ফুল অন পুজো মুডে বাংলা, তবুও কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। নাবালিকার যৌন নির্যাতন খুনের অভিযোগ, কুলতলিতে বিচারের দাবিতে বিক্ষোভ। এই বিক্ষোভ যেখানে দেখানো হচ্ছিল সেখানে মোতায়েন এক মহিলা পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চলে। পরিস্থিতি সামলাতে ময়দানে নামেন বারুইপুরের এসডিপিও। বিক্ষোভকারীদের ধমক দেন। চাপের মুখে নতি স্বীকার করেন বিক্ষোভকারীরা। তুলে নেওয়া হয় অবরোধ। এখানে একটা ব্যানার টানিয়েছেন একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য, আর একটা এলসি অসুস্থ, শুধুমাত্র সে পুলিশে কাজ করে বলে করতে পারবে না। কুলতলির নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। শুক্রবারের এই ঘটনার জেরে কয়েকদিন ধরে উত্তাল দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগর। বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ, অবরোধ। মঙ্গলবারও সকাল থেকে গরম কুলতলি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন দুপুরে এক মহিলা পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কুলতলির গরানকাঠিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু বিক্ষোভ নয়, পুলিশের গাড়িতে হামলাও চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। সেই গাড়িতে তখন বসে অসুস্থ মহিলা পুলিশকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস। বিক্ষোভকারীদের থেকে তিনি জানতে চান, অসুস্থ মহিলা পুলিশকর্মী বসে থাকা সত্ত্বেও পুলিশের গাড়িতে কেন ভাঙচুর করা হলো। আপনারা দেখেন, এই যে আপনারা ইংরেজি কথা বলছে, যদি গাড়ি উপরে চালিত, আমি আপনাদের সাথে সম্মানের খাতিরে আমি নিজের গাড়ি রেখে দিয়ে চলে, আমি কি আপনাদের গাড়ির উপর তুলে দিয়েছি? কেন ভাঙলেন আপনি গাড়িটা? আপনি একটা ভিডিও এরকম দেখান, যদি হয় তাহলে ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হবে। কি করে বলতে পারেন আপনি? তাহলে আপনারা বলছেন পুলিশের কেউ অসুস্থ হলে ছাড়বেন না, পুলিশের কেউ অসুস্থ হলে ছাড়বেন না, এটা বলতে চাইছেন। আপনি এখন নিজেকে গার্ড করার জন্য, যেহেতু আপনারা একটা অন্যায় করেছেন গাড়ি ভেঙে, সেটাকে প্রোটেক্ট করার জন্য আপনারা যখন থেকে এখানে করছেন, মিডিয়া এখানে রয়েছে, মিডিয়ার সামনে এটা হয়েছে, মিডিয়া দেখাক একটা এরকম ভিডিও। সবাই মিলে করলে এটা অন্যায় নয়। এখানে একটা ব্যানার টানিয়েছেন একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য, আর একটা এলসি অসুস্থ, শুধুমাত্র সে পুলিশে কাজ করে বলে করতে পারবে না। আপনারা ডিলিট করছেন, আপনারা তাহলে আপনি কি করছেন? আপনি কি করছেন? ঠিক আছে, যারা গাড়ি ভেঙেছেন, স্বতঃস্ফূর্ত আসুন, নইলে আপনারা এখান থেকে চলে যান। যারা গাড়ি ভেঙেছেন, যারা গাড়ি হয় আপনারা তাকে তুলে দেবেন, নইলে আপনারা এখান থেকে যান। চাপের মুখে শেষমেশ নথি স্বীকার করেন বিক্ষোভকারীরা শেষমেশ অবরোধ তুলে নিতে বাধ্য হন। নিউজ 18 বাংলা। সারা রাত বিক্ষোভ, সকালেও বিক্ষোভ। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে উত্তপ্ত কুলতলির জয়নগর। বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ, পুলিশের গাড়ি ভাঙচুর। শনিবার থেকে কুলতলিতে তুলকালা। জয়নগরেও বারবার বিক্ষোভ। সোমবার সারা রাত ধরে অবস্থান, বিক্ষোভ। মঙ্গলবারেও অবরোধ, বিক্ষোভে গরম দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগর। পুলিশকে ঘিরে বিক্ষোভ। এদিন দুপুরে বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। আমাকে ভয় পায়, এটা তো ওদের প্রার্থনা। এই সব কিছুর সূত্রপাত শুক্রবার রাতে। সেদিন টিউশনে যায় ক্লাস 4-এর পড়ুয়া, আর বাড়ি ফেরেনি। রাতে উদ্ধার হয় দেহ। নাবালিকাকে খুন। পরিবারের দাবি যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের আগেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিচারের দাবিতে শনিবার সকাল থেকে কুলতলি জয়নগরে শুরু হয় বিক্ষোভ। শুরু থেকেই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে পরিবার। গ্রামবাসীরাও একই অভিযোগে পুলিশের ওপর চড়াও হন। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কুলতলির জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার দুপুরে কুলতলির নাবালিকার ময়না তদন্ত হয় কল্যাণীতে। তারপর রাতে গ্রামে নিয়ে যাওয়া হয় নাবালিকার দেহ। তখনও উত্তপ্ত কুলতলির কৃপাখালী। বিচারের দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভ। সোমবার সারা রাত দেহ আগলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিচারের দাবিতে স্লোগান ওঠে। মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তেজনা।
কৃপাখালী থেকে দেহ নিয়ে মহিষমারি যেতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। আপনাদের কথা শুনছি না, শুনবো না। মেয়েরা সব আসছে, আপনারা শুনে নেবেন। আপনাদের কথা শুনছি না। পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মহিষমারি বাজার থেকে মিছিল সহকারে গ্রামের মানুষজন তারা বিক্ষোভ প্রদর্শন করেন, মিছিল করেন। শুক্রবার এই রাস্তা দিয়েই শেষবার টিউশনে গেছিল ক্লাস 4-এর মেয়েটা। মঙ্গলবার সেই পথেই শেষ যাত্রা। রবিবার থেকেই নাবালিকার গ্রামে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব। মঙ্গলবার বাড়তি বাহিনী মোতায়েন করে প্রশাসন। এদিনও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন উর্দিধারীরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। যতদিন না পর্যন্ত দোষীর কঠোর শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে জানিয়েছেন গ্রামের মানুষজন। ক্যামেরায় মনোজ রফিকুলের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, জয়নগর। কুলতলির মামলায় রাজ্য সরকার তথা পুলিশের ত্রিফলা পদক্ষেপ। প্রথমে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পোস্টমর্টম করার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি, আর এর পরের পদক্ষেপ বিশেষ আইনজীবী নিয়োগ করা হলো সরকারি প্যানেলের বাইরে থাকা আইনজীবীকে। এছাড়া তৈরি করা হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শুক্রবার রাতে যৌন নির্যাতন করে ক্লাস 4-এর পড়ুয়াকে খুন। এই অভিযোগে গত কয়েকদিন ধরে কুলতলি জয়নগরে তুলকালাম। এই ঘটনায় আরেকটি বেনজির পদক্ষেপ করল রাজ্যের পুলিশ প্রশাসন। কুলতলির মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সওয়াল করবেন বিশেষ আইনজীবী। রাজ্য সরকারি আইনজীবীদের প্যানেল রয়েছে। সরকারি প্যানেলের কোনো আইনজীবী পুলিশের হয়ে সওয়াল করেন। নানা সময়ে অভিযোগ ওঠে, প্যানেলে থাকা সরকারি আইনজীবীদের একাংশ আদালতে সঠিকভাবে তথ্য তুলে ধরতে না পারায় বিভিন্ন মামলায় ধাক্কা খেতে হয়। এর জেরে বিড়ম্বনায় পড়তে হয় পুলিশ তথা রাজ্য সরকারকে। এই প্রেক্ষাপটে গত মার্চে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানায়, প্যানেলের বাইরে থাকা আইনজীবীকেও পুলিশ চাইলে নিয়োগ করতে পারবে। এই নির্দেশিকা অনুযায়ী সরকারি প্যানেলে নাম না থাকলেও কুলতলি মামলায় এবার পুলিশের হয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তাকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মামলাটাই আমাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ভিকটিমের বাড়ির লোক প্রকৃত বিচার পায় এবং সোসাইটিও যেন একটা প্রকৃত বিচার দেখতে পায়। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে আগিয়ে নিয়ে যাবো। কুলতলির নাবালিকা খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দলও তৈরি করেছে পুলিশ। 8 সদস্যের বিশেষ তদন্তকারী দল নেতৃত্বে বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। টিমে রয়েছেন অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর কুমার ঢালি, আইসি পার্থসারথী পাল, এসআই ত্রিদীপ কুমার মল্লিক, সৌমেন দাস এবং তন্ময় দাস। কুলতলির ঘটনার শুরুতেই এক বেনজির পদক্ষেপ করে পুলিশ। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পুলিশই আবেদন করে। এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্তের আর্জিও করে পুলিশ। এই জোড়া আর্জি মেনে নেয় কলকাতা হাইকোর্ট। এবার কুলতলির মামলায় বেনজিরভাবে বিশেষ আইনজীবী নিয়োগ রাজ্য সরকারের। পাশাপাশি গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল। নিউজ 18 বাংলা। কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কুলতলির নাবালিকার ময়নাতদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিকাঠামোর অভাবে এইমসের বদলে জেএনএম এ ময়নাতদন্ত। ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কল্যাণী এইমসে কেন ময়নাতদন্তের পরিকাঠামো নেই? রাজ্যে এইমস হাসপাতাল করে তাহলে কি লাভ? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল আদালত।